কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে আজ ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির হরিপালে নতুন শাখা উদ্বোধন এবং ওয়ার্কশপ হরিপালে শুরু হচ্ছে। যারা লাইভে আসছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। মনে হয় তাতে পরবর্তীকালে আমাদের সবারই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। সংস্কার এবং কুসংস্কারের মধ্যে যে পার্থক্য, বা আমরা যেগুলোকে ঠাকুর দেবতার আশীর্বাদ ইত্যাদি বলে মনে করি, সেগুলোর মধ্যে কতখানি বুজরুকি আছে, সেগুলো নিয়েই আজকের ওয়ার্কশপ শুরু হচ্ছে। আর যারা লাইভে আছেন একটুখানি শেয়ার করবেন, যাতে আমার আপনার সাথে সাথে আরও যারা আছেন তারা প্রত্যেকেই এটা দেখার সুযোগ পান। আমরা প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কিঙ্করবাটি শাখা থেকে এসেছি। আমার নাম দেবরাজ। নমস্কার, আমার নাম মিহির। আমার নাম মানুষ মাইকি। আর ওইদিকে আছে আপনার, ওদিকে আছে প্রসেনজিৎ কোনা। অনির্বাণ ভট্টাচার্য, সুমন লাগাম। সৈকত মাইকি। সিঙ্গুর থেকে সিঙ্গুর থেকে কে বলছি? সৈকত মাইকি। স্যাশিস থেকে। স্পঞ্জ থেকে ঋতু বর্ণা দাস, অর্পিতা ব্যানার্জি। দেবাশিস থেকে রাজীব দা আমাদের হরিপালের খুব পরিচিত মুখ। অভিজিৎ ঘোষ। সুধীর মণ্ডল, প্রতুল সাহা। শুভশিস চৌধুরী। মিলন দে। মিলন দে আমাদের সাথে, মিলন দা মানে মাস্টারমশাই তো বহুদিনের পরিচিত ব্যক্তি, আপনারা সবাই জানেন। আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমরা আচ্ছা, আমি একবার দেখিয়ে দিই, আমি আছি। আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রবীর ঘোষ। প্রবীর ঘোষ এমন একজন ব্যক্তিত্ব, বলা যায় গোটা জীবন যুক্তিবাদী আন্দোলনের নামে দিয়েছে। কুসংস্কার মুক্ত সমাজ গড়ার জন্য তার যে অবদান, বাংলা তথা বলতে পারে পৃথিবীতে একটা জায়গা করে আছে। পৃথিবীতে যদি আমরা উইকিপিডিয়াতে সার্চ করি যে টপ 20 ন্যাশনালিস্ট গোটা পৃথিবীতে, তার মধ্যে প্রবীর ঘোষের নাম আছে। প্রবীর ঘোষ কি করেছিলেন? 38 বছর আগে তিনি একটা বই লিখেছিলেন, অলৌকিক নয় লৌকিক। এখন হয়তো অনেকেই বইটা পড়ে না। আগে অলৌকিক নয় লৌকিক বইটা লেখার পরে এত সাড়া পড়েছিল যে বাংলা তথা ভারতে এরকম বই যে হয়, কি করে বুজরুকরা ঠকায় মানুষকে, কিভাবে এই কুসংস্কারগুলো টিকে আছে, ভূত বলে আদৌ কি কিছু হয়, দ্রাবিড় সহজ মাদুলি ধূপ দান জল পড়াতে পরে সেটা কি কোনো কাজ আছে, জ্যোতিষী বাবাজি মাতাজি তান্ত্রিকদের কি কোনো ক্ষমতা আছে, এই নিয়ে বই লিখে শুধু না, শুধু তো বই লেখা তো সহজ, বই লিখে শুধু না, ফিল্ডে নেবে তারা কিভাবে করে, তাদেরকে ধরা থেকে শুরু করে সমস্ত কাজ করেছে। বইটা এত জনপ্রিয়তা পেয়েছিল, বইটার সেকেন্ড এডিশনে তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জ্যোতি বসু তার পার্টির বই ছাড়া একমাত্র একটা বইয়েরই তিনি মুখবন্ধ লিখেছিলেন, সেটা হচ্ছে প্রবীর ঘোষের অলৌকিক নয় লৌকিক। আর আমরা যুক্তিবাদী সমিতি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের, আমরা কোনো শাখা সংগঠন নয়, আমরা কোনো রাজনৈতিক দলের সাথেও নেই, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও নেই। আমরা মনে করি রাজনীতি সচেতন হওয়া উচিত। এছাড়া প্রবীর ঘোষ তারপরে 50টার উপর বই লিখেছে। আমরা যুক্তিবাদী সমিতি আজ পর্যন্ত 1500-র বেশি ভূতের বাড়ি, ভুতুড়ে জায়গা, বিভিন্ন জায়গায় গিয়ে অনুসন্ধান করেছি। তার সমস্ত কিছু রিপোর্ট সেই বইগুলোতে আছে। তারপরে অলৌকিক লৌকিকের 5টা খণ্ড বেরোয়। এগুলো ছাড়া আমাদের জ্যোতিষী বাবাজি মাতাজি তান্ত্রিক ছোটখাটো বড় মিলে 800-র বেশি এরকম আমরা ভান্ডাফোড় করেছি। আমাদের প্রচুর শাখা আছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের বাইরে আছে, একটা সময় দেশের বাইরেও ছিল। বাংলাদেশ শাখা আমাদের আছে, বাংলাদেশ শাখা এখনো কাজ করে। পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে আছে, বহু জায়গাতে আছে, পুরুলিয়াতে আছে, ওদিকে আলিপুরদুয়ারে আছে, এদিকে আপনার মেদিনীপুরে আছে, এদিকে বাঁকুড়াতে আছে, আরো বহু জায়গায় কলকাতায় আছে, আরো বহু জায়গায় কাজ করার চেষ্টা হচ্ছে, বাড়ানোর চেষ্টা হচ্ছে।
আমরা মূলত যেটা করি গ্রামে গঞ্জে শহরে যেখানেই বলবেন স্কুল কলেজ গিয়ে কিছু কাজ করে দেখাই, একদম হাতে কলমে করে দেখাই, মুখে বলি না, এবং দেখিয়ে প্রমাণ করে দিই যে আপনারা যে কাজগুলো এতদিন দেখেছেন বা লোকের মুখে শুনেছেন, টিভির পর্দায় দেখেছেন, সেগুলো আদৌ কতটা ঠিক মানে কি একদমই ঠিক নাকি পুরোটাই ভুল। শুধু করে দেখাই না, তাছাড়া কোনো জায়গায় কোনো ভূতের বাড়ি উঠেছে বা কোনো জায়গায় এমন কিছু হচ্ছে যেটা হয়তো কুসংস্কার ছড়াচ্ছে, তার পিছনে কারণ কি সেটা গিয়ে অনুসন্ধান করে ব্যাখ্যা করার চেষ্টা করি। এছাড়া এগুলো ছাড়া বিভিন্ন মেলায় বিভিন্ন জায়গায় স্টল দেওয়া দিয়ে প্রমাণ করে বহু কিছু দেখানো, দেখিয়ে বই বিক্রি করা, এগুলো করে থাকি। মূলত আমাদের কাজ হচ্ছে সমাজ থেকে কুসংস্কারকে দূরে ঠেলা। কুসংস্কারকে দূরে কেন ঠেলবো? কারণ এই কুসংস্কারগুলো অতীতে কোনো একটা কারণ নিয়ে এসেছিল, সেই কারণ এখন চলে গেছে, কিন্তু আমরা সেই কুসংস্কারগুলোকে ধরে রেখেছি। গ্রহণ একটা সময় মানুষ অশিক্ষার ফলে ভেবেছিল যে হয়তো রাহু কেতু গিলে ফেলে, তখন মানুষের শিক্ষার অভাব ছিল, তখন সেটা মনে হতো যেন ঠিক। তারপর আমরা তার কারণ জানতে পেরেছি, সেই কারণটা তো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, কিন্তু সেই ফলাফলটাকে আমরা ছাড়তে পারি। এরকম বহু কিছু আছে। আজকে আমরা অলৌকিক না লৌকিক অনুষ্ঠান দেখাই, স্টেজে প্রোগ্রাম করে দেখাই বা কোনো একটা জায়গায়, সেখানে মানুষের শেখার জায়গা যেটুকু দেখে সেটুকুই থাকে। আজকে যেটা করবো আমরা দেখাবো, শুধু না দেখিয়ে দেবো, এবং শুধু আপনারাও, আমরা দেখাবো না, আপনারা করে দেখবেন এগুলো কিভাবে হয়। আর শুরুতে বলে রাখি একটা কথা, নিজের বিশ্বাস নিজের কাছে, যে যেভাবে বিশ্বাস করুন, বিশ্বাসটা অবশ্যই নিজের কাছে, আমরা সেই বিশ্বাসটা আঘাত করবো না। আমরা শুধু দেখাতে চাইবো সেই বিশ্বাসের মধ্যে কতটা অন্ধবিশ্বাস আছে। আর একটা কথা বলে দিই, ভারতীয় সংবিধানের 51 ধারা অনুযায়ী বিজ্ঞান মনস্কতার প্রসার করা এবং অনুসন্ধানী মন এবং মেজাজ তৈরি করা দেশের প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য। আমরা এই সংবিধানের ধারাটাকে সম্মান করি, সবার কাছে যাই, কোথাও 2 জন থাকুক বা 200 জন বা 2000 জন থাকুক, আমরা সেখানে জিনিসগুলো দেখাই, বোঝাই। গ্রহণ বর্জন করা আপনাদের উপর, নিজের বিশ্বাসটাও নিজের কাছে, শুধু দেখে যান, আমরা মুখে কিছু বলবো না, যা করবো হাতে কলমে দেখাবো। এরপরে কি করবেন কি না করবেন সেটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তো অনেক কিছু দেখাবো, অনেক কিছু 10-12 রকম জিনিস আছে দেখাবো। সাপ সম্পর্কে একটা বিস্তারিত, আমাদের প্রচুর ভুল ধারণা আছে, একটা বিস্তারিত স্লাইড আছে দেখাবো, যুক্তিগত সমিতি তৈরি করা। এছাড়া ভূত কি, আদৌ কি ভূতে ধরা হয়, তাবিজ কবজ মাদুরি থেকে কাজ হয়, জ্যোতিষ শাস্ত্র নিয়ে অনেকে বিশ্বাস করি, এখানে অনেকে হয়তো আংটি আছে দেখছি, নিজেদের বিশ্বাস নিজের কাছে অবশ্যই, কিন্তু সেটা কি আদৌ জেনে যান, একবার জেনে যান, তারপরে নিজের বিশ্বাস নিজেদের উপরে। এরপরে যার যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো বিজ্ঞানসম্মতভাবে। যে উত্তরগুলো দেবো আপনারা সঙ্গে সঙ্গে গুগল বা কোনো জায়গাতে ক্রস চেক করে দেখে নিতে পারেন আমরা ঠিক বলছি না ভুল বলছি। তো শুরু করছি। প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে জল দিয়ে আগুন জ্বালানো। জল দিয়ে মানে লিটারেলি জল দিয়ে, খাওয়ার জল দিয়ে। এই জিনিসটা বেশ কিছুদিন আগে এক যোগী, শিববাল যোগী এত বড় একজন যোগী ছিলেন, অনেকে হয়তো নাম শুনেছেন কি জানি না। স্বয়ং তখনকার দিনে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তিনি তার ভক্ত ছিলেন, এবং শিববাল যোগী মাঝে মাঝে বিভিন্ন কাণ্ড কারখানা করে দেখাতেন। একবার এক কাণ্ড করেছিলেন, এক মাঠে ভক্তদের ডেকেছিলেন, এই বাবাজি মাতাজি এদের না একটুখানি মাঝে মাঝে হেলকি না দেখালে লোকে বিশ্বাস করবে না যে আপনার ক্ষমতা আছে কি না আছে। তিনি দেখলেন যে আমার একটু জনপ্রিয়তা কমে যাচ্ছে, তো একটু কিছু করতে হবে। একটা মাঠে বিশাল যজ্ঞের বেদি করলেন, করে লোকেদের ডাকলেন, ডেকে বললেন আজকে আমি আমার পরীক্ষা দেখাবো, আজকে আমি আমার যে ক্ষমতা দেখাবো। কি করলেন তিনি একটা যজ্ঞের বেদি করে, পাশে নদী বইছিলেন, তখন তো নদীর জল টল লোকে খেত, নদী থেকে এক ভক্তকে বললেন জল নিয়ে তিনি ভক্ত রীতিমতো খেলেন জলটা। খাওয়ার পরে সেই জল আকাশের দিকে তুলে একটা রৌদ্র মূর্তি ধারণ করে মন্ত্র করে যেই দিলেন বেদিতে জল আর জলের দিয়ে আগুন ধরে গেল। এবার আমাদের কি হয় না, কুসংস্কারগুলো এমনভাবে বাসা বাঁধে, আমরা কোশ্চেন করতে জানি না, করি না। কি হয়, জল দিয়ে আগুন নেভে, মানুষের ধারণা এটাই, আগুন ধরলে বাচ্চা থেকে বুড়ো সবাই জানে আমি প্রথম যেটা ধরবো জল ফেলে তো আগুন নিভে যাবে। যার এর উল্টো ক্ষমতা আছে, যে জল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়, নিশ্চয়ই স্বাভাবিক ব্যাপার নয়। এখানেই আমাদের মাথাটা প্রথমেই শেষ হয়ে গেল, যে স্বাভাবিকের অস্বাভাবিক কিছু করছে, তার মানে কিছু একটা তার ক্ষমতা আছে। বাবাজি কি করলেন, সেই জল আকাশে দিয়ে দিলেন, আগুন ধরে গেল। আজকে আমরা সেম একই জিনিস এখানে করে দেখাচ্ছি। দেখুন, এই জল দিয়ে আগুন ধরানোর অনেক প্রসেস আছে, যারা বিজ্ঞানের ছাত্র তারা জানে যে একটা উপায়ে জল ধরে। হ্যাঁ, এবারে আমরা এখানে সেটা করে দেখাবো।
কি করে হচ্ছে। এখানে আমরা তো অত বড় বেদি করতে পারবো না, এখানে আমাদের এই কিছু পাটকাঠি দিয়ে রেখেছি। এবার এখানে আমরা খাওয়ার জল দিয়ে দেখি এখানে আগুন ধরে কিনা। এই দেখুন, জল খেয়ে দেখাচ্ছে। এবার ফ্যানটা বন্ধ করে দিই। এই খাওয়ার জল, এই একটা যৌগের বেদি করেছি, যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে। এই দেখুন, এটা সোডিয়াম মেটাল রিঅ্যাকশন। এই দেখুন কি অদ্ভুত ভাবে আগুন ধরে গেল। এটা এই পাটকাঠিগুলো একটু যদি আরো শুকনো হয় আগুন ধরে যাবে। এটা কিভাবে হয় আমি একটু দেখিয়ে দিই। এই যে আগুনটা ধরলো, এর পিছনে একটা কারণ আছে, এই কারণটা দেখাবো। তার আগে আরো একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের। এইভাবে ছাড়া, এটা তো জল দিয়ে আগুন ধরালাম, এটা আরো ভালোভাবে বিস্তারিত দেখিয়ে দেবো। রেডি করে নিচ্ছি, আরেকটা রেডি করো। এরকম ভাবে 4-5 বার করে দেখাবো আপনাদের কি করে হয়, তার কারণটাও দেখাবো। এটা ছাড়া আরো একটা উপায়ে আগুন ধরা যায়। এই যে জল দিয়ে আগুন ধরালাম, এটা এখনকার একদম নতুন প্রসেস। আরো একটা উপায় আগেকার দিনে আগুন ধরানো হতো। সুমন একটু সেটিং দাও না, মনিটর তোমার নাম্বারটা দাও। হ্যাঁ, মনিটর নাম্বার আছে। এই যে জলের মতো দেখতে আরো একটা জিনিস আছে, হ্যাঁ, ধুনোর সাথে বাবাজিরা মিশার ভিডিও আমাদের কাছে আছে। ধুনোর সাথে বাবাজিরা এই একটা জিনিস মিশিয়ে রাখে। এটা কি জিনিস আমি পরে বলবো, অনেকে জানেনও হয়তো। যারা জানে অনেকেই জানে এটা কি জিনিস। এটাই প্রথম না, আমরা ছিলাম তো এক সময় আগে। অনেকেই যেটা জানে, অনেক ওরা জানে না, অনেক ওরা জানে সেটা জানে না। এইটা এক ধরনের রাসায়নিক জিনিস, হ্যাঁ। এটা কি করে, ওরা কাঠের সাথে মিশিয়ে রাখে, ধুনোর সাথে মিশিয়ে রাখে। আর একটা জিনিস জলের মতো দেখতে কি করে ওরা, এইভাবে একটা কিছুতে একটা নিয়ে, কোনো একটা পাত্রে নিয়ে এইভাবে ঢালতে থাকে। একটা মন্ত্র বলে দাও। এই দেখুন কি অদ্ভুত জিনিস। করতে 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 ধরে যায় ওটা। চাটা দেন না। যত আপনি দেবেন এর নাম করে, ওং লিং লিং ছট, তত আপনার ধরতে থাকবে। এতক্ষণ বলছিল না বলে বলছিল। হ্যাঁ। এইটা 1 মিনিট থেকে কম হয়ে গেছে। জলটাতে ভালো হবে না। এক অদ্ভুত জিনিস। এই কাঠি যত মিশিয়ে রাখবেন তত ধরবে। জলটা একটু দেখিয়ে দিই আরেকবার। এটা কি জিনিস আপনাদের দেখাবো, তার আগে আরেকবার দেখিয়ে দিই জলের ব্যাপারটা। জলটা একবার খেয়ে নিন। ওং সাহা। এইভাবে এটা কাজ করে। যেই আপনি একটু জল দাও। ধুনোটা বেশি করে। এইবারে ধরুন, এই ধরুন এগুলো হয়েছে কি, এই ধরুন এই যে এগুলো পাটকাঠি গুলো হয়েছে, হ্যাঁ, পাখাটা চালিয়ে দিন। আরেকবার দিয়ে দিতে পারছি তো। আরেকবার, আরো আরো একবার কেন, দুবার 10 বার দেখাবো। এই যে এইগুলো হয়েছে পাটকাঠি গুলো, এবার যদি আমি এইগুলো নিয়ে, এইটা ভাবুন আমি এখানে করেছি, এটা যদি কোনো আশ্রমে করতাম বা কোনো একটা অন্য ধর্মস্থানে করতাম, এটা একটা গেরুয়া বস্ত্র পরে একটা এ করে আর করে, এই যে এটা করলাম, করার পরে যদি বলি এইগুলো দিয়ে কারো পরীক্ষায় প্রথম হয়ে যাবে, কারো সংসারে স্বামী স্ত্রী অশান্তি দূর হয়ে যাবে, মামলা মোকদ্দমা জিতে যাবে, আপনারা কি বিশ্বাস করবেন? একদম করবেন। কেন করবেন বলুন তো? এটা একটা অলৌকিক, তথাকথিত অলৌকিক উপায়ে তৈরি হয়েছে। কি করবে তার প্রমাণ আছে। প্রমাণ কি আছে? রাম রহিম সেনী, গুরমিত রাম রহিম সিং, বাগানে, তার বাড়িতে একটা বাগান ছিল, বাগানে লঙ্কা গাছ, পেঁপে গাছ, টমেটো গাছ ছিল, ক্যাপসিকাম। মানুষকে বুঝিয়ে একটা লঙ্কা গাছ, একটা লঙ্কাকে 5,000 টাকা তো বিক্রি করেছে।
একটা ক্যাপসিকাম 10,000 টাকা, একটা পেঁপে 10,000 টাকা কিলো ধরে খবর হয়েছিল। কেন? কারণ মানুষ যদি বিশ্বাস করতে শুরু করে সেটা করবে। এটা কিভাবে হলো? এটা একটা অদ্ভুত জিনিস। বিজ্ঞানের অনেক কিছু আমরা জানি না। এই কুসংস্কারগুলো 2-3 উপায়ে ছড়ায়। একটা হচ্ছে হাতের সাফাই, আর একটা হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন কিছু কর্মকাণ্ড। এটা যেটা করলাম এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অনেকেই জানে। এটা কালো রঙের জিনিস, যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। আর এটা হচ্ছে জলের মতো দেখতে, এটা অনেকেই জানে, হচ্ছে গ্লিসারিন। এটা একটা বিক্রিয়া হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে গ্লিসারিনের একটা বিক্রিয়া হয়। গ্লিসারিনের বিক্রিয়া হয়ে আগুন ধরে। কি করতে হবে? কাঠিতে মিশিয়ে রাখতে হবে। কেউ যদি চায়, আমরা একবার দেখে দিয়েছি, কেউ যদি করতে চায় এসে করতে পারে। আর এটা একটা অদ্ভুত জিনিস। আর এটা যেটা করলাম, এটা অনেকেই জানে না, একমাত্র ও জানে, হয়তো আরো 2-1 জন জানতে পারে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে। এই যেটা জল দিয়ে আগুন ধরালাম, এটা হচ্ছে সোডিয়াম মেটাল। সোডিয়াম মেটাল এক ধরনের সোডিয়াম মেটাল, মানে সোডিয়ামের মেটাল রূপ, যেটা দেখতে কিরকম বলে দেবো। এইটা যে ডুবানো আছে, এটা জলে ডুবানো নেই, এটা ডুবানো আছে হচ্ছে কেরোসিন। এর ধর্ম কি? সোডিয়াম মেটালের উপর কোনো জল বা জল জাতীয় কোনো বস্তু, লেবুর রস, দুধ, ফলের রস পড়লেই সেটা এতটা হিট হবে, আগুন ধরে যাবে। এই কেমিক্যালের কথা কেউ জানে না। 2-1 জন যারা বিজ্ঞানে পড়ে জানে, যারা বিজ্ঞানে পড়ে জানে তারাও মানে না। একজন মাস্টার যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, সে বাচ্চাদের বলেছে যে আমি সোডিয়াম মেটালের উপর জল দিলে আগুন ধরে যায়। সেই মাস্টার যখন কোনো বাবাজির কাছে যাবে, সেই বাবাজি সোডিয়াম মেটাল দিয়ে জল দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, সেই মাস্টারই বলবে এটা অলৌকিক ঘটনা। সমস্যাটা এই জায়গায়। ব্যাপারটা এখানে আমরা জানার পরেও মানি না। তো এই সোডিয়াম মেটাল যে দেখে নিন, এর প্রচুর দাম। এইটুকু সোডিয়াম মেটালের দাম 1,500 টাকা। এই সোডিয়াম মেটাল হচ্ছে এক ধরনের চুইনগাম, যেটা আমরা অনেকে খায়। চুইনগামের থেকে একটু শক্ত। এটা মেটাল মানে লোহার মতো শক্ত মেটাল না, হাতে করে টিপলে এটা বসে যাবে। কিন্তু সোডিয়াম মেটাল হাতে করে টিপলে বসাতে যাবেন না, কারণ আছে। এটা ডুবানো আছে, এই দেখুন, কেরোসিনে। হ্যাঁ, এই সোডিয়াম মেটালের উপরে জল পড়লেই আগুন ধরে যাবে। আমি এবার এটাকে সরিয়ে দিচ্ছি, শুধু সোডিয়াম মেটাল দিয়ে করে দেখাচ্ছি। দেখুন, হালকা করে একটুখানি ধরে রাখো। এই দেখুন, এই সোডিয়াম মেটালের একটা টুকরো নিয়েছি আমরা। এটা হাতে করে কেন ধরি না? আর হাতেও আমার জলীয় বাষ্প থাকে, কিছুটা চামড়ায় লেগে থাকে, জল ভাবটা হাত আপনার পোড়াতে শুরু করে দেবে। এইটুকু করবে, এই তো। এই কেরোসিনের ভেতর খুব ভালো থাকে না, একটুখানি করবো, একটু করবো। এর উপরে জল দাও, একটু চলতে দাও, এই দেখুন। এটা হচ্ছে সোডিয়াম মেটাল। এই সোডিয়াম মেটাল যদি আমি কোনো এরকম একটা যজ্ঞের বেদি করে তার ভিতরে দিয়ে দিতে পারি, এটা কিন্তু উপর থেকে জল দিলেই আগুন ধরে যাবে। এটা আমরা জানি না বলে বাবা চালিয়ে দিন, বাবাটা চালিয়ে দিন। এটা আমরা জানি না বলে আমাদের এইভাবে মানুষ ঠকানো হয়। সুতরাং এবার এটা সমস্যা কি বলুন তো, এখনকার দিনে না এরা খুব স্মার্ট হয়ে গেছে। আমরা অনেক জায়গায় খবর পেলাম, কিছু জ্যোতিষিয়া তান্ত্রিক, বিশেষ করে যারা কলকাতা বেস্ট, মানে কলকাতায় থাকে, তারা যখন ভক্তগণদের ডাকছে যজ্ঞ করার জন্য, জ্যোতিষিয়া তান্ত্রিকদের পয়সা ইনকাম দুটো জায়গায়। একটা হচ্ছে যজ্ঞ করার সময়, আর একটা হচ্ছে তাবিজ, একটা হচ্ছে এই আংটি। যখন তারা ডাকছে না কলকাতার দিকে, এরা যখন আগুনটা ধরাচ্ছে, এরা কিন্তু অন্য উপায়ে আগুন ধরাচ্ছে। এরা এই ব্যাপারটাকে ধরে নিয়েছে। সুতরাং খুব সাবধান,
যেই কোথাও শুনবেন যে জল দিয়ে আগুন ধরানো হচ্ছে, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা বুঝে যাবেন যে কোনো একটা কেরামতি আছে। আচ্ছা, এবার এটা আমাদের কাজ হলো, আপনারা যদি করে দেখতে চান এসে করে দেখতে পারেন, তাহলে হাতে করে না করলে না ব্যাপারটা বোঝা যাবে না, তাহলে পরেরটাই চলে যাবো। দেখুন, করে দেখতে চান দেখতে পারেন, না করলে পরেরটাই চলে যাবো। যে কেউ, মানে আমরা কিন্তু বলছি এটা কিন্তু একটা ওয়ার্কশপ হিসেবে করছি। এই যে সোডিয়াম মেটালটা কি জিনিস দেখতে পারেন, তো চেপে ধরুন, কেউ দেখলে দেখতে পারেন সোডিয়াম মেটাল কি জিনিস। হাতে নয়, হাত পুড়ে যাবে, একটু সামনে ধরুন। হ্যাঁ, সোডিয়াম মেটাল। আচ্ছা, সোডিয়াম মেটাল কোথায় পাওয়া যায়? ভালো প্রশ্ন। সোডিয়াম মেটাল আপনারা কোথাও পাবেন না। সোডিয়াম মেটাল কিনতে গেলে এটা রেস্ট্রিক্টেড কেমিক্যাল, এটা কিনতে গেলে কোনো স্কুল বা ইউনিভার্সিটির ওই ওদের লেটার প্যাড ছাড়া, পারমিশন ছাড়া হয় না। আমরা পেয়েছি আমাদের রীতিমতো একটা মুচ লেখা বলে না, ওই একটা পেপারে আমাদের সমিতির অফিসের প্যাডেতে লিখে দিতে হচ্ছে। তো আমরা একটা শিক্ষামূলক কাজে ব্যবহার করবো, এই আমাদের কাজ। সেখানে সাধুরা কোথা থেকে পাচ্ছে তাহলে? সাধুরা কোথা থেকে পায়, এটা বড় প্রশ্ন, এটা বড় প্রশ্ন। ইলিগাল ভাবেই টাকা দিয়ে এর প্রশ্নের উত্তরটা দেবো। হ্যাঁ, আপনারা দেখবেন আমাদের এই অনুষ্ঠানেতে বেশ কিছু ম্যাজিক ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে। আমরা ইচ্ছা করে ম্যাজিক ইনস্ট্রুমেন্ট ইউজ করছি না। এখানে দেখানো কোনো কাজ আমরা নিজেরা বানাই। প্রত্যেকটা জিনিস কেউ না কেউ কোথাও পড়ে লোক ঠেকিয়েছে, তারপরে আমরা সেটাকে নকল করেছি। ম্যাজিক শপের বহু জিনিস এখানে দেখতে পাবেন। কেন পাবেন তার একটা প্রশ্ন করে একটা শুধু ছোট্ট কথা বলে বুঝে যাবেন। যে কোনো ম্যাজিক শপে, গ্রামে হোক, যেখানে হোক, মেলায় হোক, দোকানে হোক, জিজ্ঞাসা করবেন যে আপনাদের সব থেকে বড় কাস্টমার কারা। আর একটা কথা বলছি, যে আপনি ধরুন বইয়ের দোকানে সব থেকে বড় কাস্টমার কারা হবে? Student. যারা ছাত্ররা। ইট বালি সিমেন্ট দোকানে সব থেকে কাস্টমার যারা বাড়ি তৈরি করবে। ম্যাজিক শপে সব থেকে বড় কাস্টমার হবে ম্যাজিশিয়ানরা। এটাই তো। বইয়ের দোকানে সব থেকে বড় কাস্টমার হবে যারা পড়ে, ছাত্র। ওরা উত্তর দেবে আমাদের ম্যাজিক কজন দেখাচ্ছে না, আমাদের ম্যাজিক শপের কাস্টমার যদি ম্যাজিশিয়ান আছে কবে উঠে যাবে। ম্যাজিক শপের সব থেকে বড় কাস্টমার হচ্ছে সাধু আর বাবাজি। শুধু এই কথাটাতে, শুধু এই কথাটাই যথেষ্ট আপনাদের বাস্তবটা বোঝানোর জন্য। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা যে কেউ, আমরা পরখ করে দেখেছি বেশ কিছু ম্যাজিকের দোকানে, আপনারা চাইলে পরখ করে দেখতে পারেন। এটা দেখালাম। এর পরেরটা আসছি। এর পরেরটা হচ্ছে এটাই দেখি। হ্যাঁ, এটা একটা খুব অদ্ভুত জিনিসের ভিডিওটা আমাদের কাছে আছে। এটা ভালো। আরো অনেক কিছু আছে, অনেক কিছু দেখাবো আস্তে আস্তে। এর উপরই রাখি। অনেক কিছু আছে, অনেক কিছু ধীরে ধীরে দেখে যান। করতে এইটা তো অবশ্যই আপনারা নিজেরা করবেন। এই দেখুন, দেখাবো। এমিলন একটা জানলা খুলে দাও না, একটা জানলার পাল্লা খুলে দাও। আচ্ছা, এটার জন্য একটু পাখাটা বন্ধ করতে হবে। পাখাটা বন্ধ করতে হবে, সেটা গরমের জন্য না, এটা একটা বিশেষ জিনিস দেখাতে হবে। ও তাহলে থাক। অনেক সময় তো অনেক জায়গায় দেন, আজকে এই 2-3 ঘন্টা আপনাদের এমন কিছু শিখিয়ে যাব জীবনে কাজে লাগবে। মিলনদার দিকে তাকাও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ওটা সেই বাবু যখন ভারত লোকজন করতে এসেছিল আস্তে আস্তে রেকর্ডিং আছে, রেকর্ডিং হচ্ছে। আমার চা করে সবাই চা খেয়ে ফেললো। এইটা করোনার সময়ের গল্প। হ্যাঁ, করোনার সময়তে লোকে তো বাড়িতে বসেছিল, সবাই ফোনে ব্যস্ত। কিছু বাবাজি মাতাজি হঠাৎ একদিন দেখলাম যে তুলসী গাছ নাকি জল খায়। গাছ তো জল খায়, গাছ জল না খেলে কি করে বাঁচবে? কি করে গাছ জল খায়? মাটিতে শিকড় দিয়ে জল খায়। কিছু গাছ থাকে যারা বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নেয়। কিন্তু গাছ কি ছাগল গরুর মতো জল খায়? খায়, সত্যি খায়। আমরা দেখে অবাক যে গাছ ছাগল গরুর মতো জল খায়। যে কোনো গাছ না, তুলসী গাছ। এটা প্রচার করা হলো, সেই ভিডিও আমার কাছে আছে ল্যাপটপে, যে তুলসী গাছ একটা অদ্ভুত ক্ষমতা আছে। তুলসীর অনেক গুণ আছে, গুণ বলতে ভেষজ গুণ আছে, কোনো অস্বীকার করার জায়গা নেই। বহু গাছে ভেষজ গুণ আছে, এটা বাস্তব, এটা কোনো কুসংস্কার নয়। এবারে তুলসীর গুণ অনেক আছে, কিন্তু তাহলে কি তুলসী গাছ শিকড় দিয়ে ছাড়া গরু ছাগলের মধ্যে জল খেতে পারে? সত্যিই পারে। আমরা যখন দেখি আমরা অবাক হয়েছিলাম। কারণটা পরে জানতে পারলাম যে কি, সেটা আপনাদের দেখাবো। দেখুন, এটা অনেকে করবেন হাতে। হ্যাঁ, বেশ মজা লাগবে, ভালো করে লক্ষ্য করুন। ক্যামেরাটা
অবাক হয়ে যাবে না, একটু 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 সবাই মিলে একটু দিদিকে দেখতে পাচ্ছি, গান হয়ে যায়নি তো? ওই হাওয়াটা আসছে, একটু হাওয়াটা বন্ধ করে টেবিল ফ্যানটা। দেখুন খুব অদ্ভুত ঘটনা। হ্যাঁ, তুলসী গাছ ছাগল গরুর মতো জল খাবে, সত্যিই খাবে। দেখলেন? এই দেখুন, এই যেন মনে হচ্ছে চুমুক দিয়ে সরে আসছে পাতা নিচের দিকে। দেখবেন, দাঁড়ান। জলটাকে ছোঁয়ার জন্য ছুটে আসে। আমি কিন্তু কোনো এই গাছে হাত দিইনি, কিছু করিনি, অচেনা নাম্বার হলে ধরতে পারবো। শুধু একটু জল। দেখবেন আমি কিন্তু বাটিটাও কিছু করছি না, খালি জলটা নিয়ে যাচ্ছি। হালকা করে টাচ করলে কিন্তু এই দেখুন পাতা পুরো গাছটা নড়ছে, এই দেখুন এটা কিভাবে হচ্ছে। আমাদের প্রথম দেখি আমরা অবাক হয়েছিলাম, সত্যি তুলসী এরকম পৌঁছেছে, তোমার তো সত্য সন্ধান করতে হবে। এই দেখুন, কেউ চাইলেও করতে পারো, এটা খুব মজার জিনিস, এটা সবাই করতে পারে, হ্যাঁ সবাই করতে পারে, করে দেখো, কোনো সমস্যা নেই। এটা কারণটা বলবো, এটা কি কারণে হয়। সাতটা জানিয়ে দিলে আসলে কারণটা জানলেই বোঝা যাবে পাতার। এই দেখেছেন, নেমে গেল, কথাটা নেমে এত জল তেষ্টা পেয়েছি, ম্যাম করে খাচ্ছে। করতে পারেন। দেখেছেন পুরো এই তো। পাতাটা নিচে একেবারে ঢুকে যাচ্ছে। জলের সাথে মিশে যাচ্ছে, এত জল তেষ্টা পেয়েছে। এই পাতাটা, ওই পাতাটা না, ওই পাতাটা হবে না, হবে হবে, এবার হবে, ভিজিয়ে নিতে হবে বলে দিচ্ছি। এবার হবে। পরে ব্যাখ্যা যখন দেবো তখন তখন বলে দেবো কেন হচ্ছে। কেন পাতা এই পাতাটাই করো, তুমি এই পাতাটা করো, বুঝতে পারো। এই পাতাটা করো, এই পাতাটা করো, বসে পড়ো, আস্তে আস্তে বসে পড়ো, কোনো চাপ নেই, বসে পড়ো। আমি দিয়ে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি। বাদ ছাড়া যত করবে তত ভালো। এই পাতাটাই করো, এইটা এইটা এইটা। এতে পাতা জলের তাই সঙ্গে না? আগে থেকে ডুবিয়ে দিতে হবে, কারণ হচ্ছে পাতায় তাই যে না? রোমগুলো রয়েছে এই রোমগুলো বলে দাও, বলে দাও, জল কারণটা বলে দাও। জলকণা ধরে নেয়। ভালো লাগে না তখন করতে? ওই সত্যি জল খাচ্ছে, বাড়ি থেকে এবার করে দেখবে, আর তো করে দেখবেন। চাইবে। আসো, আসো, কোনো সমস্যা নেই, যে কেউ আসো, যে কেউ, বাচ্চা বড় সবাই। এটা তো আমরা বলছিলাম বাবা, একটা ওয়ার্কশপ করতে চাইছি। দেবাশিস তা এই বউকে পাতা ডাক না। করতে ভালো হবে। ওই পাতাটা সবথেকে ভালো হচ্ছে ওই পাতাটা। যেহেতু সমান সমান আছে, মুখে বেশি নামছে, ওইটা সব থেকে ভালো হচ্ছে। ওই ছবিটা নিবো, ছবিটা নিবো, ওর মুখের ছবিটা টোটালটা নেই, শুধু ওই গাছটুকুনি লাগাবো। এই দুয়ে হলো ওয়ার্কশপ চলছে না। এই ব্যাখ্যাটা দিয়ে আচ্ছা, এবার একটু পাখাটা চালিয়ে দিন, অনেক বেশিক্ষণ গরমে থাকবে। আসতে বলো আর পাখা বন্ধ করতে হবে না, আশা করছি। আচ্ছা, এটা কেন হচ্ছে? এটা যেখানেই করবেন, আপনি যেখানেই করুন এটা হবে। এটা কিন্তু বিজ্ঞানের বই প্রথমেই পড়ানো হয়েছে, কিন্তু এটা ক্লাস 7 এ বিজ্ঞানের বই পড়ানো হয়, এখন মনে হয় 6 এ চলে এসেছে। এটা কিন্তু এই যখন ইউটিউবে ভাইরাল হয়েছে তখন কিন্তু সমস্ত লোক একদম সত্যিকারে ভেবে নিয়ে এটা আমার মনে আছে, এই ফেসবুকে তো একটা পেজ এটা আপলোড হয়েছিল, 28,000 লাইক ছিল, 28,000। হাজার কোথায় একটা পেজ দেখে দেখেছি। হ্যাঁ, এটা লাইক 28,000, দেখেছে হয়তো 28 লাখ। 28 লাখ দেখলে তো 28,000 লাইক করবে। 28,000 লোক, আর সবাই নিচে কমেন্ট করছে, যারা বিশ্বাস করে সেই অনুযায়ী কমেন্ট করছে। কারণটা কেউ ভাবেওনি, ভাবার চেষ্টাও করেনি। আমরা পরে ভিডিও করে যখন ছাড়ি আমাদের তো খুব ভাইরাল হচ্ছে। সেখানে উচ্চ শিক্ষিত লোকেরাও কিন্তু মানে ভক্তিতে কত বলে হয়ে হ্যাঁ, প্রসেনজিৎ যখন পরে ভিডিও করে ছাড়লো সেটাও বেশ ভাইরাল হয়েছিল, তাদের কারণ ব্যাখ্যা করা ছিল। এটাকে বলা হয় ইংরেজিতে সারফেস টেনশন, বাংলায় বলা হয় জলের পৃষ্ঠটান। পৃষ্ঠটান কি? জল কেন, জল দুধ যে কোনো তরলের আছে, এর বিজ্ঞানটা হচ্ছে জল জলের সাথে মিশে যেতে চায়, এটা জলের একটা ধর্ম। আপনি যদি একটা দেখবেন, ছোটবেলা আমরা করতাম স্নানেতে 4টে জলের ফোঁটা দিয়ে এক করে দিতাম, কি হতো? 4টে এক জায়গায় মিশে যেত। এটা কেন হতো? কারণ জল জলের সাথে মিশে যেতে চায়, এটা জলের বিজ্ঞানসম্মত ধর্ম, এটা চেঞ্জ করতে পারবে না। এটা তুমি চাঁদে গেলেও জল জলের সাথে মিশবে, যদি চাঁদে জল হয় মহাকাশে গেলেও তাই। তো জল জলের সাথে মিশে গিয়ে এক হয়ে যেতে চায়, এটা জলের ধর্ম। এখানে কি কাজটা হচ্ছে, এই পাতাতে যদি আমি আগে থেকে জল না লাগিয়ে রাখি সেটা হবে না। আগে থেকে একটু আমি জল লাগিয়ে যাই, এই পাতা যদি মাইক্রোস্কোপে দেখা যায় অনেক রোঁয়া আছে, রোঁয়াতে জলটা আটকে রয়েছে, এবার এতে অনেক জল আছে। যেই এই জলটা আমি এর সাথে টাচ করাবো, তুলসীর পাতায় লেগে থাকা জলটা এর সাথে মিশে গিয়ে এক হয়ে যেতে চাইবে। এই হচ্ছে সায়েন্স। এটা তুলসী গাছ ছাড়া অন্য গাছে হবে না। যে কোনো গাছে হবে, যে গাছের রোঁয়া আছে পাতায়, সেই যে কোনো গাছ হবে, যে কোনো ফুলের গাছ। জলকণাগুলোকে আটকে নেবে ও
এইবারে এই কারণ মানে এই যে আমি নিয়ে যাচ্ছি এর লেগে থাকা জল আসলে পাতা কিন্তু আসছে না, আসছে জলটা জলের সাথে মিশতে চাইছে। এবার জলটা যেহেতু পাতার উপর লেপে আছে, জলটা পাতাটাকে নিয়ে ঢুকে যাচ্ছে। এবার আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে তুলসী গাছটা গরু বা ছাগল বা কোনো বিয়ে বাড়িতে পানির মতো জল খেতে চাইছে। এইবারে আমি যদি বাগানে গিয়ে খুঁজি, দেখা যাবে এরকম অনেক গাছই আছে, দেখা যাবে এর থেকেও ভালো হয় এরকম গাছ আছে, কিন্তু আমি সেই গাছ নিইনি, মানে তারা নেয়নি। কেন নেয়নি? এটা যদি গোলাপ গাছ দিয়ে দেখানো হতো, মানুষ কি বিশ্বাস করতো? কোথাও শুনেছেন গোলাপের অদ্ভুত ক্ষমতা আছে? কোনো কোনো কুসংস্কারে গোলাপকে ব্যবহার করা হয়? তুলসী গাছকেই করতে হবে, কারণ তুলসী নিয়ে মানুষের মনে একটা সম্পন্নতা আছে, দুর্বলতা আছে, তাই তুলসী গাছ দিয়ে করলেই প্রভাবটা বেশি পড়বে। এটা হচ্ছে সারফেস টেনশন দেখানো হলো। এই সারফেস টেনশন দিয়ে অনেক কিছু করে, দেখবেন বেশিরভাগই বিজ্ঞান, সব বিজ্ঞান বলবো না, কিছু আছে হাতের সাফাই। আরো একটা বিজ্ঞানের জিনিস দেখায়, যেটা হচ্ছে জন্ডিস ধোয়া। বাবু এদিকে আয়। আচ্ছা, এরকম দেখে দেবো একবার। না, না, কথা বলো। বাকি আছে কোনো বাচ্চা আছে এদিকে সামনে আয়। সামনে আয় না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যেখানে ঠিক আছে, জল খাওয়া যায়। কমফোর্টেবল না হলে তুলসী গাছ জল খাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, ওটা দেখিয়ে দেবো পরে, আরেকবার দেখিয়ে দেবো। তুলসী গাছ জল খাচ্ছে একবার দেখাও তো। আরেকবার দেখিয়ে দেবে? আচ্ছা আচ্ছা। তুলসী গাছ জল খাচ্ছে। পাখাটা আবার বন্ধ করে দাও সব। পাখাটা আবার বন্ধ করে দাও। বলছি যে তুমি বলে চা লাগবে না, তো চা করে রেখে দিয়েছি। পরে দেবে দাও। এই দেখুন, আর দেখ তুলসী গাছ কেমন জল খাচ্ছে দেখ। নিজে কর। দেখেছিস? আর দেখ, 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 তুলসী পাতাটা জল খাওয়া, তুলসী পাতাটা খাওয়া। এই জল, জল খেতে থাক। নাও। এই পাতাটা এত সুন্দর হচ্ছে, আমরা এখনো পর্যন্ত যেখানে করেছি এই পাতাটা সব থেকে ভালো হচ্ছে। আর এই যা জল খেতে। দেখেছিস? এইটা সব থেকে ভালো হচ্ছে, এবং গাছটাকে আর ক্ষতি করে লাভ নেই, এটা গাছ থাক, ওপরে হয়ে পড়বে। ঠিক আছে। চালিয়ে দিন, বাবা চালিয়ে দিন। অনেক কিছু আছে। এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে জন্ডিস। জন্ডিস নিয়ে যা কুসংস্কার আছে, মানে ভাবার বাইরে। জন্ডিস না, যে কোনো রোগ নিয়ে, সবথেকে বড় হচ্ছে বসন্ত রোগ নিয়ে, পক্স নিয়ে মারাত্মক, পক্স নিয়ে প্রচুর কুসংস্কার, পক্স নিয়ে তো এখনো কুসংস্কার। পর্যন্ত বাড়িতে যদি পক্স হয়, পাড়ার লোকে এত লোকাল হয়েছে, সবাই সবাই জানি। নিরামিষ হ্যাঁ। খেতে হয়। সবাই সবাই সব আমরা জানি। তারপরেও মানি না। একটা টেস্টের কথা বলি, বড় বলে দিচ্ছি। হ্যাঁ, এই মানি না। বলি জিনিসটা কেন হয়, এই জন্য সায়েন্স আছে, কেন হয় সেটা বলে দেবো। এই রোগগুলো নিয়ে যদি কুসংস্কার থাকে, তাহলে কিন্তু মানুষ মারাও যেতে পারে। মানে হ্যাঁ। তখন কি হতো, এই ধরনের কুসংস্কারের ফলে কিন্তু বহু মানুষ মারা যেত, ট্রিটমেন্ট হতো না। এখন মানুষ জানে, অনেক সময় হসপিটালে যায়, যার যেটা বেঁচে যায়, এবং জন্ডিসের জন্য হয়তো মানুষ মরবে না, সহজে মরবে না, কিন্তু যদি বাড়াবাড়ি হয়ে গেলে তো মরে যেতে পারে, ঠিক আছে? কিন্তু এগুলো কি হয়, রোগটাকে বাড়াবাড়ি করে দিয়ে আজীবন এই লিভারের সমস্যা চলতে থাকে। জন্ডিসটা একটা লিভারের সমস্যা। জন্ডিসটা দেখাবো। আমি একটা টেস্টের কথা বলি, সায়েন্সের একটা টেস্ট, পরিষ্কারভাবে কেন এগুলো হয়। বিজ্ঞানীরা কিছু ইঁদুরকে দিয়ে একটা টেস্ট করেছিল, তার ভিডিও আছে, যে একটা বক্সে কিছু ইঁদুর ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পরে একটা মই মতো করা আছে, মানে যেটা সিঁড়ি মতো করা আছে, সিঁড়ির উপরে উঠে একটা জায়গায় পৌঁছানো যায়। সেই জায়গাতে পৌঁছলেই কোনো একটা ইঁদুর উপর থেকে 4-5 জন সায়েন্টিস্ট আছে, তারা একটা জলের ফোয়ারা করা আছে বক্সের ভিতরে, ফোয়ারাটা চালিয়ে দেয়, ইঁদুরগুলো নিচে থাকে। যে ইঁদুরগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায় কেউ একজন, সঙ্গে সঙ্গে জলে ফোয়ারা আছে, সব ইঁদুরগুলো ভিজে যায়। যতক্ষণ ইঁদুরগুলো নিচে আছে ঠিক আছে, যেই একটা ইঁদুর সিঁড়ি দিয়ে উঠে উপরে উঠে যেই উপরে পৌঁছাচ্ছে, অমনি জলের স্প্রে আসছে, সব ইঁদুরগুলো ভিজে যাচ্ছে। এরকম 4-5 বার করার পরে ইঁদুরগুলো বুঝতে পারলো যে যতক্ষণ নিচে আছে ঠিক আছে, যেই সিঁড়ি বেয়ে উপরে উঠবে কেউ, সঙ্গে সঙ্গে আমাদের ভিজে যেতে হবে। এইবারে যেই কোনো ইঁদুর উঠতে যাচ্ছে, বাকি ইঁদুরগুলো তাকে পেটাচ্ছে, মানে তাকে আটকে দিচ্ছে, যখন উঠতে যাস না, ওখানে উঠলেই আমরা ভিজে যাবো। এইরকম করে 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 একটা ইঁদুর বের করে দেওয়া, একটা নতুন ইঁদুর দেওয়া, সেই ইঁদুরটা জানে না, সে যে উপরে উঠতে যাচ্ছে, বাকিটাকে ধরে নামিয়ে দিয়েছে। কেন নামাচ্ছে? উঠলেই জলে স্প্রে পড়বে, বাকি ইঁদুরগুলো তো জানে। এরকম করে করে সব ইঁদুরকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, মানে একটা ইঁদুর থেকেই যাচ্ছে, একটা ইঁদুর আছে, বাকি সব ইঁদুরকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, জলের স্প্রেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। ধর্ম এইভাবেই তৈরি হয়েছে। তারপরে যেই উঠতে যাচ্ছে তাকেও পেটাচ্ছে।
কারণটা চলে গেছে, কারণটা ভুলে গেছে সবাই। কারণটা চলেও গেছে, কারণটার কিছু নেই, মানে যে কারণে জানে না, মানুষ যে- জানে না কেন উঠলে যে কারণে ওঠার জন্য ইঁদুরগুলোকে পেটানো হচ্ছিল, বাকি ইঁদুরগুলো পেটাচ্ছিল, সে কারণটা অলরেডি চলে গেছে। এখনো সেই বক্সে যে ইঁদুরগুলোকে ভরে দিলে কেউ উঠতে গেলেই তাকে মারবে। এখন রেওয়াজ হয়ে গেছে, উঠলেই তাকে মারা হবে, কারণ তাতে উঠতে দেওয়া হবে না, কারণ উঠলেই কিছু একটা হবে। মানে এই জিনিসটা রয়ে গেছে আমাদের। একটা সময় হয়তো কোনো একটা দিনে এই জিনিসগুলোর মানুষের জ্ঞানের অভাবে মনে হতো যে আমরা আকাশ থেকে আচমকা বৃষ্টি পড়ছে, আচমকা বাজ পড়ছে, হয়তো কিছু একটা হচ্ছে। এখন তার কারণ জানতে পেরে কিন্তু সেটা আমরা ধরে রেখেছি। জন্ডিস, জন্ডিস নিয়ে দুটো কুসংস্কার মূলত বেশি প্রচলিত। একটা প্রায় মুছে গেছে, আর একটা বেশ জনপ্রিয়। একটা হচ্ছে জন্ডিস ধোয়া। জন্ডিস ধোয়া কি জিনিস অনেকে জানে না। আর একটা হচ্ছে জন্ডিসের মালা। এই জন্ডিসের মালাকে বলা হয় নেবার মালা। নেবার মালা অনেকে শুনেছে, জন্ডিসের মালা বা নেবার মালা কি জিনিস বলবো। জন্ডিসের মালা হচ্ছে এমন একটা অদ্ভুত জিনিস, সকালে পরিয়ে দিলে মাথায়, বিকালে এত বড় হয়ে যাবে পা দিয়ে গলে পড়ে যাবে। একটা অদ্ভুত জিনিস, যারা দেখে তারা অবাক কাণ্ড, অতি অবাক কাণ্ডের মধ্যে একটা। আর একটা হচ্ছে জন্ডিস ধোয়া। আগেকার দিনে বা এখনো কিছু জায়গায় হয়, প্রত্যন্ত গ্রামে কারো জন্ডিস হলে বাবাজি মাতাজির কাছে নিয়ে যেতে হবে। সেই বাবাজি মাতাজির কাছে নিয়ে গেলে সারা গায়েতে আম গাছের ছাল মানে ধারের ছালটা তুলে বেটে রাখা হতো। বেটে তার সারা ধরুন বাচ্চার জন্ডিস হয়েছে, তার বাবাজির কাছে নিয়ে গেলে আম গাছের ছাল বেটে তার সারা গায়ে লাগিয়ে দেওয়া হতো, সাবানের মতো মাখিয়ে দেওয়া হতো, তেলের মতো মাখিয়ে দিয়ে কলতলায় বসিয়ে রাখা হতো। উপর থেকে বাবাজি একটা মন্ত্রপুত জল ঢালতো, ঘোড়া থেকেও বালতি থেকেও যা থেকে। জল ঢাললে সেই জল নিচে দিয়ে হলুদ, একদম লিটারেলি হলুদ জল বেরিয়ে যাবে। আমরা সবাই জানি জন্ডিসের রং হলুদ, মানে জন্ডিস হলে একটা হলুদ রংটা সবাই জানি। যত জল ধুয়ে বেরিয়ে যাবে তত জন্ডিস ধুয়ে যাবে। এবার আপনি এবার এমন কি, আপনি বাড়িতে আমছাল লাগিয়ে দিলেন, আপনি ঘোড়া ঘোড়া জল ঢালছেন, আপনার জল কিন্তু হলুদ হবে না। এখানেই কেরাম, বাবাজির মন্ত্রপুত জলেতেই হলুদ হবে। আপনাকে বলবে বাড়ি থেকে আমছাল নিয়ে আসতে, আমছাল আপনিও দেখতে পাচ্ছেন, মন্ত্রপুত জল কিন্তু আপনাকে বাড়ি থেকে আনতে বলবে না, সেটা বাবাজি দেবে। এইবারে সেই জিনিসটা আমরা এখানে করে দেখাচ্ছি। আমছাল আমরা এনেছি, আর আমরা মন্ত্রপুত জলও এনেছি। এবার দেখা যাক আমাদের এটা হলুদ হয় কিনা। এই যে আমছাল, উপর থেকে মন্ত্রপুত জল ঢালা হচ্ছে, এটাকে সাবানের মতো হাতটাকে ধুতে হবে। ভালো করে ধুতে হবে। ধুয়ে নাও। আজকের কাটাটা আরাম চলেছে, পুরো শুকিয়ে গেছে আমটা, জলে একটু ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, এটা তখন জলে ভিজে থাক, আমি এটা হয় কি দেখো তখন এটা করে এই ওটা ওটা আগে বার করে আচ্ছা, এটা ভিজুত থাক। আমি ততক্ষণ আরেকটা জিনিস, আম ছাল তো ছাল থেকে কেটে আনলেও হবে বাড়ি থেকে। এখানে আম গাছ আছে কারো, তাহলে সাইড থেকে ছাল একদম তুলে নিলেই হবে। এটা শুকিয়ে গেছে অনেকক্ষণ আগে করা। আচ্ছা, ততক্ষণ দেখিয়ে দিই আমি জন্ডিসের মালা। হ্যাঁ, ওটা রেডি করুক। জন্ডিসের মালা আমি ততক্ষণ দেখিয়ে দিই। এই জন্ডিসের মালাটা অদ্ভুত জিনিস। কি হয়, খুব অদ্ভুত, মানে খুবই অদ্ভুত, অবাক হয়ে যাবে। আপনি ভাবুন একটা মালা, মালা বলতে ফুলের মালা, ফুলের মালা আপনি, হ্যাঁ ফুলের মালা আপনি সকালে কোথাও পরিয়ে দিলে, বিকালে সেটা বেড়ে যায়? বাড়ে না। আপনি পুঁথির মালা সকালে পরে দিলে বিকালে বেরিয়ে যায়? বাড়ে না। কিন্তু সোনার হার যদি রাখেন, যদি বেড়ে যায়, বিশাল ব্যাপার হয়ে যাবে। এই একটা অদ্ভুত মালা। এই জন্ডিসের মালা কি হয়, কারো কাছে জন্ডিস হলে কারো এইভাবে নিয়ে কপালে এইভাবে বেঁধে দেয়, টাইট করে। দুটো ভাবে করে, একটা হচ্ছে এইভাবে টাইট করে বেঁধে দেয় কপালে, আর একটা করে ঠিক এরকম ছোট থাকে, ওখান থেকে দেখাচ্ছে, জানে নিশ্চয়ই মাথাটা। আর একটা করে এইভাবে নিয়ে এখানে দিয়ে দেয়, মাথায় দিয়ে দিল। এটা মাথায় দিলে আমি যদি আগামী 100 বছর রাখি, এরকম থাকার কথা, জড় বস্তুর প্রাণ নেই। আমি 100 বছর যদি একটা সোনার মালা রাখি, সোনার হার রাখি আর কি, এরকম থাকবে। ফুলের মালাও থাকবে। জন্ডিসের মালাটা অদ্ভুত। সকালে দিলে দুপুরবেলা দেখবেন এই মালাটা বেড়ে গেছে, বেড়ে এমন হয়েছে আপনার মাথায় চলেছে।
অদ্ভুত, কেউ কিছু টানছে না, কেউ কিছু করছে না। দুপুর থেকে রাত হলে এই মালাটা বেড়ে এখান থেকে এত বেড়ে যাবে, আপনার পা দিয়ে নিচে নেমে যাবে। অবাক কাণ্ড, মানে সকালে এখানে দিলাম, দুপুরে এখানে চলে এলো, মানে এইটা বেড়ে এইটুকুটা বেড়ে এতখানি হয়ে গেল, রাত্রেবেলা এখান থেকে বেড়ে এতখানি হয়ে গেল, নিচে নেমে গেল। বলা হয় এই মালা যত বাড়বে জন্ডিস তত শুষে যাবে। ওইগুলো দিয়ে হবে, সাইডে রাখো, বালতি হলে যাই হোক। এই ধুনুচিটাই হয়ে যাবে, তারপরে হ্যাঁ ধুনুচি দিয়ে ফেলা। আচ্ছা, এটা কি করে হয়? জন্ডিসের মালা যত বাড়বে জন্ডিস তত শুষে নেবে। এটা একটা অদ্ভুত পদ্ধতি। এটাকে আমি দেখিয়ে দিই। এখন খুব ভয়ানক জিনিস, মেটালিক সোডিয়াম খুব ভয়ানক জিনিস, যে কোনো সময় আগুন ধরে যাবে। খুব ডেঞ্জারাস বাবা। আমরা এটাকে খুব সাবধানে রাখি। ইভেন এটা নিয়ে যদি আপনি পুলিশের কাছে ধরা পড়ে যান, খুব সমস্যার জিনিস। এই মেটালিক সোডিয়াম দিয়ে আগেকার দিনে প্লেনকে ব্লাস্ট করা হতো। প্লেন ব্লাস্ট করার সময় যেগুলো ব্যবহার করা হতো সেটা হচ্ছে মেটালিক সোডিয়াম, মানে অন্যতম কম্পোনেন্টের মধ্যে একটা। এই সুতো যেতে লাগে না, এটা বন্ধ হতো না, এই ধোঁয়াটা একটু লাগতো। দেখুন না, এতে হয়ে যাবে, আমি বলছি হয়ে যাবে। দেখুন আনতে হবে না, এটা শেষ করে নিয়ে এটা বলে দেবো। আচ্ছা, এটা কি করে করে? মানে সকালে মালা দিয়ে দুপুরে এখানে চলে, রাত্রে এখানে চলে, কি করে? এটা কোনো সাধারণ গাছের কাঠি নয়, এটা কিন্তু গোলাপ ডালের কাঠি নয়, এটা কিন্তু তুলসীর কাঠি নয়। এটা হচ্ছে দুটো বিশেষ গাছ আছে, আপাং আর ভিঙ্গরাজ। এই গাছগুলোকে দেখালে চিনতে পারবেন, রেল লাইনের ধারে হয়, এমনি শুষ্ক জায়গায় হয়। আপাং আর ভিঙ্গরাজ আপনি অনেকে হয়তো দেখেছেন, ছোটবেলায় আমরা ইউজ করতাম। একটা লম্বা কাঠি হতো, তার ধারে ধারে দানাগুলো লেগে থাকতো, যেই কোথাও মারা হতো জামাতে টেনে দিলে পুরো এক এক আটকে যেত। ঠিক আছে, আমরা ছোটবেলায় করতে, এখন হয় কি জানি না। ওইটা বলা হয়, ওটা আপাং গাছ। ওই গাছ আপনি যদি গোলাপ গাছ সকালে কেটে দেন, বিকালের মধ্যে মুরছে যাবে, একটু মুরছে যাবে, পাতাগুলো শুকিয়ে যাবে, কিন্তু পুরোপুরি কালো হয়ে যাবে। আপাং গাছ সকালে কেটে দিলে বিকালের মধ্যে পুরো কালো পাকিয়ে যাবে। কেন? এর মধ্যে এত জল থাকে, জলীয় বাষ্প থাকে, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। 1 নম্বর পয়েন্ট এটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে ফাঁস, এই ফাঁসটা খুব ইম্পর্টেন্ট। এই ফাঁসটা কোনো সাধারণ ফাঁস নয়। এখানে একটা করে রেখেছি, দেখাবো কিভাবে কাজ হয়। এই তো এইভাবে ফাঁস নিয়ে হয়, এমনি মানে ফুলের মালা গাঁথার মধ্যে মাঝখান দিয়ে করা হয় না। এই ফাঁস নিয়ে এটাকে এরকম ঘোরানো হয়, মানে এটাকে একটা রকম ফাঁস দেওয়া হয়, দিয়ে এটা হলো এইবারে এইখান থেকে এইটাকে টানা হয়, টেনে এইখানে কাঠিটাকে ঢুকিয়ে দেওয়া হয়। আরেকবার দেখো হলো, মানে এই নিলাম, এটাকে এই ঘোরালাম, ঘুরিয়ে এটা হলো। এবার এইখান থেকে এটাকে বের করে দিলাম। এই যেটা হলো, এখানে আমি আরেকটা কাটি দিয়ে দিই। এই সিফার্স নট, এইভাবে। আচ্ছা বলছি, তারপরে করে দেখা। হ্যাঁ, মালা গাঁথার পদ্ধতি এটা। মালা আপনি আপাং ভিঙ্গরাজ গাছ দিয়ে গাঁথতে হবে। না গাঁথলে সমস্যা আছে, না গাঁথলে কিন্তু গোলাপ ডাল দিলে তত শুকোবে না। আপাং ভিঙ্গরাজ গাছে 3 গুণ জল থাকে, 3 গুণ। মালাটা প্রথম গিটটা কিন্তু যেটা দেবরাজ দেখালো ঠিক এরকম ভাবেই দেওয়া হয়, কিন্তু দ্বিতীয় গিটগুলো যে দেওয়া হয় না, ঠিক পাশাপাশি করতে হবে তো মালাটাকে, অত দূরে দূরে করলে হবে না, ওরকম ভাবে ফাঁস দেওয়া সম্ভব নয়। তাই ঠিক এরকম ভাবে পরপর ফাঁস দিয়ে দেওয়া হয়। পাটকাঠিগুলো দেখাচ্ছি ডাল হিসেবে, ওরকম ভাবে ভিঙ্গরাজ গাছ বা আপাং গাছের এটাকে বলা হয় সিফার্স নট। জাহাজে বেশি লাগবে, নোঙর ফেলার জন্য নাবিকেরা আগেকার দিনে বন্দরে বাঁধার জন্য এই ফাঁস ব্যবহার করতো, বলা হয় সিফার্স নট। নাম হয়ে গেছে সিফার্স নট ওই জন্য। আর একটা গ্রামের দিকে যারা গরু বাঁধে, গরু ছাগল বাঁধার জন্য যে ফাঁস দেওয়া হয়, এই সেম ফাঁস এটা। এই ফাঁসটা আমি একটু ভালো করে তৈরি করে দেখিয়ে দেবো কেমন করে দিচ্ছি। এবারে এই যে একটা কড়া আছে, দেখুন আমরা একটা চেষ্টা করেছি করে কিভাবে কাজটা হয় দেখবেন। এই তো ফাঁসটা করা আছে,
এইটা ভাবুন মানে সেম ফাঁস দিয়ে তৈরি, আর এই ডালটা ভাবুন আপাং গাছের ডাল, কারণ মাঝখানটা শুকিয়ে গেলে যে হবে এটাও পাকিয়ে গেলে তাই হবে। এবার দেখবেন, দেখুন দূরত্ব বেড়ে যাচ্ছে, গ্যাপ বেড়ে যাচ্ছে। এটা পাকিয়ে গিয়ে কি হলো, যত এটা শুকাবে, এটা এত চাপে করা হয়, যত শুকাবে তত এর উপরে চাপবে। ডালটা শুকিয়ে গেল চেপে, এবারে এইটা এর মধ্যে চেপে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে মাঝখান থেকে গ্যাপটা দেখুন কতটা ছিল আর কতটা হলো। সুতো কিন্তু তাই আছে, সুতো এর মধ্যে জড়ানো ছিল, আর ডালটা তো ধরুন 3 গুণ থাকলে চেপে 1 গুণ হলো। ওটা যত চাপবে শুকোবে, এমন ভাবে পাঁচটা দেওয়া তততে চেপে বসবে, চাপবে শুকোবে, এরকম করতে করতে ডালটা এইটা ডবল হয়ে গেল। এবারে এটাতেও হবে। এটাও যখন এই মালাগুলোকে একটু হয়তো টানাটানি হচ্ছে, ঠিক আছে, হালকা টানাটানি করে আমি খুব ঘন ঘন বুনেছিলাম, কিন্তু গ্যাপ হয়ে গেল অনেকটা। একটু হালকা করে প্রেশার পড়লেই কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে, অনেক গ্যাপ হয়ে গেছে। এইবারে যারা গাঁথে এত সূক্ষ্মভাবে গাঁথে, এত এক্সপার্ট হয়ে যায়, একটার উপর 3-4টে করে পাক দেয়। এবার যতগুলো পাক ইনটু ততগুণ হবে, মানে 4টে করে পাক একটা ডালে দিলে এতটা 4 গুণ হবে। এই ভাঁড়টা হচ্ছে এইরকম ভাবে আমি নিলাম দড়ি নিয়ে এর মধ্যে গলিয়ে দিলাম, মানে পাশে রেখে এবার চোখের সামনে দেখলেন কাগজগুলো কিভাবে বসে গেল, কাগজগুলো সেম ডালের মতো জিনিস, কাজটা এরকম। ও ওদিক গলে এটা অ্যাকচুয়ালি সত্যিকারের নয়, এটা সত্যিকারের যারা দেখেছে জন্ডিসের মালা তারা জানে। Actually সত্যি এইটা ছিল এইটুকু, এটা একটুখানি, এটা এতখানি হয়েছে। যদি আরো বড় করে আরো বড় আমার পাওয়া যায় ওতে। দেখুন, তুমি হাতে দেখতেছেন জন্ডিসের মালা অনেকটা এবার এর কিছু টেকনিক আছে যেভাবে আপনারা বুঝতে পারবেন, বলে সব সেটাই দেখি। এবার এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা এখনো খুব পড়লো না। কোশ্চেনটা হচ্ছে, বাবাজির কাছে গিয়ে কিন্তু জন্ডিস ভালো হয়ে যায়, সত্যি ভালো হয়ে যায়, এটা কেন হয়? এটা একটা কোশ্চেন, বড় কোশ্চেন। উত্তরটা দেবো, এটা একটা বড় বিজ্ঞান আছে। জন্ডিস কিন্তু অন্যরকম হচ্ছে না, জন্ডিসটা ভালো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়, সব ক্ষেত্রে ভালো হয় আমার একটু ভুল বলা হয়ে যাবে। জন্ডিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দিবেন। জন্ডিস বাবার বাড়ি না গেলেও মানে বলুন বলুন বলুন। জানতামই না যে জন্ডিস হলে যায় বাবাজির কাছে। জন্ডিস হলে এইটা বিশেষ করে এই ট্রিক্সটা আমরা যত জায়গায় অলৌকিক, আমরা 200-250-এর উপর অলৌকিক অনুষ্ঠান করেছি। এইটা প্রচুর জনপ্রিয়, মানে একটা জায়গায় গেছি, তারা বলছে যে এইটা দেখাতেই হবে। আমরা এত ভালো ভালো জিনিস দেখাই, কোনো কিছু চলবে না, এটা দেখাতেই হবে। সুদূর গেছি শান্তিনিকেতন, একটা আদিবাসী গ্রাম, লিটারেলি একটা আদিবাসী গ্রাম, তারা বলছে এটা দেখাতে হবে। কিছুদিন আগে গেছি গড়িয়াতে, একদম শহর, পিওর শহর, গড়িয়া মানে একদম গড়িয়ার রাস্তার উপরে অনুষ্ঠান করছি, সেখানে বলছে এটা দেখাতে হবে। সিঙ্গুরে গেছি, দেখাতে হবে। বেলুড়ে একটা জায়গায় গেছিলাম অনুষ্ঠান করতে, 1,500 লোক হয়েছিল, 1,500, সেখানে বলছে এটা দেখাতে হবে। মানে বড় হচ্ছে এই যে মালা বনে বা পড়ায় যারা, তারা সামনেই ছিল, তাদের সঙ্গে আমার সঙ্গে কথাবার্তা হয়েছে যে এই মালার বিষয়ে। ভাড়াটা গ্রামে গঞ্জে কেন? 5 টাকা করে 100 বার দেখাবো, 5 টাকা দেখাতে হবে। এবারে কি করবে এই মালা নিয়ে কি করে ভরতে হয়। এই জন্ডিসের মালা এত জনপ্রিয়, কি করবেন, জন্ডিসের মালা এনে কোনো মানুষকে পড়াবেন, একটা মাটির মূর্তির মাথায় ঝুলিয়ে দেবেন, একটা পেরেকে ঝুলিয়ে দেবেন। তো মাটির মূর্তি আর পেরেকে তো জন্ডিস সম্ভব নয়। সন্ধ্যাবেলা দেখবেন পেরেকেও মালা বেড়ে গেছে, অবশ্যই মাটির মূর্তিতেও মালা বেড়ে গেছে। তার মানে মালার কার গলায় আছে এটা ব্যাপার বিষয় নয়, মালা নিজেই বাড়বে। এইভাবে ধরতে হয়। এবারে জন্ডিস কেন এবার সত্যি ভালো হয়ে যায়, কি করে ভালো হয় জন্ডিস? জন্ডিস এমন একটা রোগ, জন্ডিস রোগটা কি বুঝতে হবে, জন্ডিস রোগ নয়,
বিজ্ঞান বলছে জন্ডিস একটা রোগের লক্ষণ। শরীরে বিলিরুবিন বেড়ে গেলে, বিলিরুবিন বলে একটা শরীরে রাসায়নিক পদার্থ থাকে, এটা সব মানুষের থাকবে, শরীরে বিলিরুবিন বেড়ে গেলে সেটা কি হয়, আমাদের শরীরের বিভিন্ন জায়গায় জমতে থাকে। মানুষের মুখ হলুদ হয়ে যায়, চোখে হলুদ ভাব আসে, হাত পা হলুদ হয়ে যায়। এটা বেড়ে গেল মানে বুঝতে হবে কোনো একটা রোগ হয়েছে, তার এটা লক্ষণ। লিভারে বিলিরুবিন বেড়ে গেলে এটা হয় উপসর্গ, রাইট? হ্যাঁ, জ্বর যেরকম টেম্পারেচার বাড়ছে মানে জ্বর নিজে কোনো রোগ না, একটা রোগের লক্ষণ। ডাক্তারখানায় গেলে ডাক্তাররা কিছু ওষুধ দেয়, ভিটামিন। তাছাড়াও আগেকার দিনে মায়েরা কি করতো, এখনো করে, ঝাল মশলা একটু কম খেতে হয়, একটু বাইরে কম বেরোতে হয়, জল বেশি খেতে হয়, ভিটামিন সি জাতীয় খাবার যেরকম লেবু বেশি খেতে হয়, আখের রস খেতে হয়, খেলে আপনা আপনি ভালো হয়ে যায়। দাদা আসলে একটু ইন্টারভিউ করছি, আমাদের মধ্যে একজন এই মুহূর্তে আছেন রাজীব দা, উনি কিন্তু প্যাথোলজিক্যাল ডক্টর। আচ্ছা, উনি নিজে ডক্টর? হ্যাঁ, তো উনি তো এই ব্যাপারে আমরা ওনার থেকে একটুখানি লাইভে, হ্যাঁ, কোনো কিছু বলারই নেই। জন্ডিস সম্পর্কে মানে আমাদের মনে তো অনেক কিছু ভ্রান্ত ধারণাও থাকে। জন্ডিস গলব্লাডার স্টোন হলেও জন্ডিস হয়। হ্যাঁ, অনেক ধরনের এই যে রুগী দাঁড়িয়ে আছে, ওই যেমন জ্বর আর জন্ডিস এই দুটোই কোনো রোগের উপসর্গ হয়। মানে এগুলো বাবাজির কাছে না গেলেও সারে নর্মালি। একটা হচ্ছে ভুল ওষুধের সাথে, ঠিক ওষুধের সাথে, না ওষুধ খেলেও সারে। না ওষুধ খেলেও সারে, এটা আমরা জানলাম। বলবেন এরপরে, মানে শুধু পথ্য, ডায়েট কন্ট্রোল করলেই হবে, পথ্যটা ঠিকঠাক থাকলেই হবে, খাওয়া দাওয়া ভালো করলেই হবে। মানে পেরেকে মালা ঝুলিয়ে রাখলেও সেরে যাবে। হ্যাঁ সেরে যাবে, এমনি সেরে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। এবারে আরেকটা বিষয় কি বলুন, বাইসন আর বাইপিগমেন্টগুলো বেরিয়ে যায়। একদম আরেকটা বিষয় কি বলুন তো, রোগ সারে আপনি চরণামৃত খাচ্ছেন, ওষুধও খাচ্ছেন, ধরুন একটা রোগের জন্য। রোগ যখন সারে চরণামৃতের গুণে সারে, ওষুধটা খাচ্ছেন, রোগ সারলো চরণামৃতের গুণে। এরপরে আমের ছেলের ব্যাপারটা যেটা বলছিলাম, যখন হয়নি তার কারণ যেটা ছিল সেটা বলে দেবো, কারণটা এখনই বলবো না, কারণটা বলে দেবো, ব্যাখ্যাটা করে দেবো। আচ্ছা, আমাদের কাছে মন্ত্রপুত জল আর আমের ছালা যে দেখুন, মন্ত্রপুত জল কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? মন্ত্রপুত জল ছিল না, মন্ত্রপুত জল আমাদের তৈরি করতে হলো, প্রবলেম হয়েছিল, মন্ত্রপুত করে রেডি করতে হয়েছে। আম গাছের ছালের উপরে বাবাজি মন্ত্রপুত জল দিলে তবেই হলুদ বেরিয়ে আসবে। এই দেখুন হলুদ, হাতটা করে তুলুন, এই দেখুন হলুদ। আচ্ছা, এইবারে মেয়েতে একটু থেমে যাও। একই আম গাছের ছাল রইলো, আমি মন্ত্রপুত জল চেঞ্জ করে এমনি জল করে দিলাম, সাধারণ জল। এবার দেখুন, আপনি ভাববেন যে এ আবার কি কারসাজি, আমি বাড়িতে আম গাছের ছাল করে আমিও জল ঢালবো, আপনার জলে কিন্তু হলুদ হবে না। এই দেখুন, আর কিন্তু হলুদ হচ্ছে। হ্যাঁ, তোলো। আবার এই আম ছালের উপরে আবার মন্ত্রপুত জল দেওয়া হবে। পড়ছে, হলুদ বোঝা যাচ্ছে, হাতের যে কালারটা, হাতের কালারটা, জল চেঞ্জ করে আমি আসলে বালতি থাকলে একটা সঙ্গে সঙ্গে ঢেলে দিতাম। বোঝা গেল? এই তো বোঝা জল। এটা কেন হয়, কারণ এই যে এটা কাজ হচ্ছে এই মন্ত্রপুত জলে। এই মন্ত্রপুত জলটা এখন সাদা ভাব দেখছে, এটা সারা দেখে দিলে সাদা থাকবে, নর্মাল, এই নর্মাল জল। আচ্ছা, সবথেকে বড় হচ্ছে আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমার ছাড়া একটা পড়ে আছে, হ্যাঁ। নর্মাল জলে ছিল, হ্যাঁ, আমি নর্মাল জলে একটু ঢেলে দিচ্ছি, সাদাই রইল, জলের রং কিন্তু সাদাই। আমি ছাড়ে একটা আমি এই আমের ছাটা তুলে দিচ্ছি, এবার আমি ওই জলটা দিচ্ছি। আমি আমের ছাটা ফেলে দিতাম, কিন্তু হলুদ হয়ে গেল। আমের ছালের জন্য কিন্তু দেখুন জলের রং হলুদ হয়ে গেছে, জলের রং কিন্তু পরিষ্কার হলুদ হয়ে গেছে। জন্ডিস বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যত হলুদ বেরিয়ে যাবে তত জন্ডিস বেরিয়ে যাবে। এটা একটা অদ্ভুত জিনিস। জন্ডিস কি পুরো বলে দিয়েছি, এর পরের যে বিষয়টা দেখাবো। জলটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, complete করা হবে। মন্ত্রপুত জলটা হচ্ছে চুন মিশ্রিত জল, চুনের যে চুন ভিজিয়ে রাখার পরে একটা স্বচ্ছ জল উপরে তৈরি হয়, সেই
স্বচ্ছ জলটা আমরা প্লেন জল হিসেবে এরকমভাবে জল এরকম পরিষ্কার একটা জল হিসেবে পাওয়া যায়, সেই জলটা যদি আমরা নিয়ে নিই তাহলে পাবো। এখানে আমি চুন যেহেতু আমি মিশিয়ে রেখেছি এবং চুন যেহেতু এতে গোলানো আছে সেই জন্য এটা ঘোরা লাগবে, জলটা অস্বচ্ছ লাগবে। হ্যাঁ, ঘোরা লাগবার কথা নয়। আমি যদি খানিকক্ষণ ভিজিয়ে রাখি স্বচ্ছ একটা পরিষ্কার জল পাওয়া যাবে, না, সেই এটা জলটা আমি তুলে নিয়ে এখানে এখানে করতে পারি পরিষ্কারভাবে। খাবার চুন মানে যেটা হয় সেটা হলো হ্যাঁ, একদম খাবার চুন খাবার চুন সাথে খেয়েও দেখানো যাবে। খাবার চুন পরে যেটা দেখাবো তিলের জায়গায় আবার যে জলটা খেয়েও দেখানো যায়। যে কোনো জলই খাওয়া যায়। খেয়েও দেখানো সম্ভব হয়, মানে মন্ত্রপুত জল খেয়ে দেখানো সম্ভব হবে। এর পরে যেটা দেখাবো সেটা হলো আচ্ছা এটা এটা না এটা এটার একটু ইতিহাসটা অদ্ভুত। আচ্ছা বালতিটা আগে তখন দেখাবো। আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে না আগেকার দিনে এটা হতো, রিসেন্টলি দেখলাম আবার ফিরে ফিরে আসছে এগুলো কিরকম ভাবে, আমার কাছে আছে ভিডিওটা। আগেকার দিনে কেউ চোর মানে চোর ধরা এরকম পদ্ধতি ছিল, বাটি চালান কঞ্চি চালান এগুলো আমরা দেখাইনি, এগুলো বন্ধ হয়ে গেছে, প্রায় কিছু আদিবাসী গ্রামে আছে, মোটামুটি বন্ধ হয়ে গেছে। আর একটা জিনিস ছিল কলা কেটে পড়তো, যে চোর হতো তার হাতে 4টে চোর